রাতটা আমাদের কাছে একটা অদ্ভুত রাত ছিল, যে রাতে আমরা হয়তো ভাবিনি যে সেই জায়গাটা থেকে পেরিয়ে উঠতে পারবো। যখন বাইরে আমাদের ব্রিজের উইন্ডো গ্লাস থেকে দেখছি জলের উচ্চতা এতটাই বেশি ছিল যে সামনে মিডশিপ পর্যন্ত জলের ঢেউ, চারিদিক থেকে অফিসার এক সাইডে দাঁড়িয়ে কন্টিনিউ স্মোক করছে, চা খাচ্ছে। ক্যাপ্টেন সেখানে চেয়ারের মধ্যে বসে আছে, চুপ, গম্ভীর। আমাদের জীবনের কিছু সিচুয়েশন এমন হয় যে সিচুয়েশনগুলো আমরা হয়তো কোনোদিন ভুলতে পারি না। এরমভাবেও আমার জাহাজি জীবনের কিছু গল্প, তার মধ্যে একটা খুব ভয়ানক গল্প যেটা আমার কাছে আজও মেমোরেবল, মানে আমি আজও সেটা ভুলতে পারিনি। সেই রাত, অ্যাকচুয়ালি সেই রাতটা হয়তো আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। সেই রাতটা আজও কিন্তু ভুলতে পারিনি। এটা হচ্ছে আমার কাছে কি বিশাল বড় একটা বিশ্বাসের জায়গা। আমরা বে অফ হুইস্কি ক্রস করছি। ক্যাপ্টেন আমাদেরকে সকালবেলা সবাইকে একটা টুল মিটিং করে এবং চিফ অফিসার ওখানে থাকেন, এবং সেকেন্ড মেট যেহেতু আগের দিন রাত্রিবেলা ডিউটি করা এবং সেখানে উনি ঘুমাচ্ছিলেন, তাই জন্য আমাদের যত অফিসার এবং ইঞ্জিনিয়ার এবং সবাই মিলে আমরা একটা টুল মিটিং করি। উনি তখন জানান যে আগামী আই থিঙ্ক 40 কি 60 নটিক্যাল মাইল পর থেকে ওয়েদার খুব রাফ হওয়ার সম্ভাবনা আছে। তখন আমাদের মধ্যে মানে একটা অদ্ভুত ভয় আতঙ্ক ক্রিয়েট হয় যে কারণ আমি লাইফে এরকম ধরনের সিচুয়েশনের সম্মুখীন কোনোদিন হইনি। সেই জায়গায় যখন প্রথম জানতে পারি আর যখন আমাদের জানানো হয় যে এরম একটা সিচুয়েশন মানে কিছুটা দূরে গিয়ে, মানে কয়েক নটিক্যাল মাইল পর থেকে এরম একটা জায়গা তৈরি হবে এবং যেখানে মানে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা, বা যেগুলো গল্প আকারে শুনেছি যে এই বড় বড় সাইক্লোন, ঝড় বা সমুদ্রের যে ঝড়, সেগুলোতে জাহাজ ডুবে যায়, বাঁচার সম্ভাবনা খুব কম থাকে, এবং সেইখানে আমাদের জাহাজ পুরোপুরি লোডেড, মানে এটা ট্যাঙ্কার শিপ। তো সেই জায়গায় যখন আমাদের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করা হয়, আমরা সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকি, মানে জাস্ট শক যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে। এবং রীতিমতো আমাদের মনের মধ্যে একটা কাজ হয় যে হয়তো বাড়ি বেঁচে ফিরবো, তো হয়তো সেই বাড়ি পরিবারের সদস্যের সঙ্গে দিন কাটাতে পারবো। তো কত স্বপ্ন থাকে, কত ভালোবাসা, কত কিছু মনের মধ্যে আমরা প্ল্যানিং করি যে বাড়ি গিয়েই করবো, সেই করবো। যাই হোক, আমরা যথারীতি ডিউটি করার পরে আমাদের যা যা ডেকে, ইঞ্জিনে এবং অল ওভার পুরো শিপের মধ্যে যেখানে যেখানে যা কিছু আমাদের ল্যাশিং করা, প্রপার মেনটেনেন্স করা, সিকিওর করা, সেগুলো আমরা করি। তারপরও জাহাজ রোলিং হতে থাকে, 15 ডিগ্রি 20 ডিগ্রির কাছাকাছি রোলিং হওয়া শুরু হয়ে যায়। দুপুরবেলা ঠিক 2-3টের পর থেকে এই রোলিং পিছনের জায়গাটা আরও বেশি বাড়ে। চারিদিকে তছনছ, চেয়ার টেবিল এদিক ওদিক। আমরা তখন একে অপরের কেবিনে গিয়ে শুধু শেয়ার করি যে ভাই, আমরা ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারবো তো আমাদের গন্তব্যস্থলে? বাড়িতে কি জানানো ঠিক হবে? কারণ সবাই তখন আমরা দিশেহারা। ক্যাপ্টেন, চিফ অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, ইভেন আমাদের যে জাহাজের মা, মানে আমাদের শেফ, সবার মুখের মধ্যে একটা যেন অদ্ভুত ভয়, একটা আতঙ্ক। কিন্তু সবাই যে যার মতন করে চুপচাপ নিজের ভাবে, নিজের মনন করে নিজেকে অদ্ভুতভাবে বোঝাচ্ছে যে না না, আমরা সব কিছু পারবো, আমাদের কিছু হবে না। হঠাৎ রাত্রির 12:30টার দিকে ক্যাপ্টেন অ্যানাউন্স করে, অ্যাটেনশন এভরিওয়ান, অ্যাটেনশন এভরিওয়ান, আই রিকোয়েস্ট অল দ্য ডেক টু প্লিজ কাম অন ব্রিজ। এবং আমরা সবাই তাড়াহুড়ো করে যাই, কারণ যেহেতু এই একটা ওয়ার্নিং উনি আপনার মানে ওভার মাইকে বলে, সেই জায়গায় আমাদের মধ্যে একটা অদ্ভুত ভয় আতঙ্ক, আরও বেশি করে প্যালপিটেশন শুরু হয়ে যায় যে তাহলে কি জাহাজ ডুবে যাবে, তাহলে কি আমরা আর বাড়ি ফিরতে পারবো না। অদ্ভুত একটা কান্না, অদ্ভুত একটা ইমোশন, অনেক কিছু যেন সেই রাতটায় মানে মনে করিয়ে দেয় যে জীবনটা তাহলে কি এইটুকুই, তাহলে কোথায় গেল এই স্বপ্নগুলো। যথারীতি আমরা জাহাজে ব্রিজে যাই, মানে যেখানে আমাদের মেন নেভিগেশন। উপরে উঠতেই দেখি একজন হেলসম্যান স্টিয়ারিংটা ধরে আছে, আর ক্যাপ্টেন বলছে স্টেডি স্টেডি। হ্যাঁ, জাহাজ যেন
ডান দিক বাঁ দিক বা যে কোর্সটা দেওয়া হয় সেই কোর্সটা থেকে যেন ডেভিয়েটেড না হয়, এবং সেকেন্ড মেট যথারীতি সেখানে মেট্রোলজিক্যাল যত সাইন আছে, যত ধরনের মেট্রোলজিক্যাল ওয়েদার রিপোর্টস, ওনার ন্যাপটেক্স থেকে শুরু করে উনি সব কিছুর মধ্যে প্রচণ্ড ব্যস্ত। চিফ অফিসার এক সাইডে দাঁড়িয়ে কন্টিনিউ স্মোক করছে, চা খাচ্ছে। ক্যাপ্টেন সেখানে চেয়ারের মধ্যে বসে আছে, চুপ, গম্ভীর, কোনো কথা নেই। আমরা সবাই যে যার মতন যাই, দাঁড়িয়ে থাকি। সেই রাতটা আমাদের কাছে একটা অদ্ভুত রাত ছিল, যে রাতে আমরা হয়তো ভাবিনি যে সেই জায়গাটা থেকে পেরিয়ে উঠতে পারবো। যখন বাইরে আমাদের ব্রিজের উইন্ডো গ্লাস থেকে দেখছি, জলের উচ্চতা এতটাই বেশি ছিল যে সামনে মিডশিপ পর্যন্ত জলের ঢেউ চারিদিক থেকে, মানে শুধু জাস্ট অন্ধকারের মধ্যে, যেহেতু সেটা মানে অমাবস্যা রাত ছিল, অন্ধকার ছিল প্রচণ্ড, আমরা সেইভাবে দেখতে পারিনি, কিন্তু একটা অনুমান করছি যে জলের ঢেউ এতটাই ছিল যে মানে আমাদের বালখেটে এসে পর্যন্ত সেই জলের ঢেউ আছড়ে পড়ছে। মিডশিপ থেকে শুরু করে সব জায়গায় এলো পাতাড়ি জলে জলাকার, এবং যখন বায়নাগুলো দিয়ে আমরা দেখারও চেষ্টা করি, আমরা কিছু দেখতে পাই না। ক্যাপ্টেন একটা কথাই বলে যে তোমরা এই জাহাজে আছো, পরিস্থিতি যেমনই হোক না কেন সেই পরিস্থিতি নিয়ে তোমরা ভয় পেও না। মনের মধ্যে একটা জিনিস তৈরি করো যে আমরা হার মানব না। উই আর দ্য মেরিনার, আমরা মার্চেন্ট নেভিতে জব করি এবং এইটা আমাদের লাইফে অনবরত আসবে। তাই এখান থেকে ভয় পেয়ে সরে গিয়ে নিজেকে সেলফ ডিমোটিভেট করে, লো কনফিডেন্ট ফিল করে, কেঁদে কষ্ট পেয়ে হতাশায় গিয়ে জিনিস আরো ভুল হবে। তোমরা ভাবো কিভাবে এই জায়গা থেকে আমরা বেরোতে পারি। যথারীতি ক্যাপ্টেন অর্ডার ওয়াইজ আমরা যে যার মতন করে কেবিন থেকে শুরু করে সব কিছু আরেকবার করে আমরা অবজারভেশন শুরু করি, মানে কোথায় কিছু ঘটনা ঘটেনি তো কোনো কিছু লিখেছে। এবং আমাদের সঙ্গে ক্যাডেট ছিল, সে সেই সময় গিয়ে বারবার সাউন্ডিংও নিতে থাকে পিছনে আপলিক ট্যাঙ্কে, এবং প্রপার যে স্টেবিলিটি চিফ অফিসার সেগুলোও দেখেন। প্রচণ্ড সি ওয়েদার, চারিদিক দিয়ে শুধু সমস্য আওয়াজ, ঝড়, তার মধ্যে বৃষ্টি, গর্জন। সেই রাত ক্যাপ্টেন আমাদের যে কথাগুলো বলেছিলেন যে জীবনে বাঁচতে গেলে এরকম অনেক পরিস্থিতি আসবে, অনেক হয়তো ঝড়ঝাপটা আসবে, কিন্তু সেখান থেকে মুভ অন করে নয়, সেখান থেকে সিচুয়েশন থেকে ভয় পালিয়ে গিয়ে হেরে যাওয়াটার নাম জীবন নয়, বাঁচতে হবে তোমাদেরকে। এবং যথারীতি আমরা যে যার মতন প্রে করি, আমাদের চোখ ছলছল হলেও ক্যাপ্টেন, চিফ অফিসার যারা টপ 4 ছিলেন তারা কিন্তু ভেঙে পড়েনি, কারণ তারা তো এক্সপিরিয়েন্স, তারা জানে। ক্যাপ্টেন শুধু একটা কথাই বলছিলেন যে কি করে এই সিচুয়েশন থেকে বেরোনো যায়, কারণ সেই সময় আশেপাশে কোনো একটা ল্যান্ড বা কোনো একটা কান্ট্রি ছিল যেখানে প্রচণ্ডভাবে সাইক্লোন শুরু হয়, এবং তার এফেক্ট কিন্তু আমরা প্রচণ্ডভাবে পেতে শুরু করি। জাহাজ ডান দিক বাঁ দিক চারিদিক থেকে একটা মানে অদ্ভুত রোলিং পিচিং, মানে সে এক অদ্ভুত অভিজ্ঞতা। ভাবছি একবার বাড়িতে ফোন করে বলি, মা আমরা তো ফিরবো না, আমরা হয়তো এইটাই আমাদের লাস্ট যাত্রা, তোমরা ভালো থেকো। কিন্তু সেই সময় হঠাৎ সেকেন্ড অফিসার এসে আমাদের গুড নিউজ দেয় যে আর কিছু নটিক্যাল মাইল যদি আমরা এইভাবে কোর্সটাকে স্টেডি করতে পারি, আমরা যদি আরও স্টাবোর্টে অল্টার করে যেতে পারি, তাহলে হয়তো আমরা এই সাইক্লোনের জায়গা থেকে হয়তো রিলিফ পাবো। তো যথারীতি যে হেলসম্যান ছিল এবং অফ ডিউটি অফিসার থাকাকালীন সেই জিনিসটা ওইভাবে প্রপার মেনটেন করা হয়। আমরা যে যার কেবিনে চলে যাই, প্রে করি, সবাই সবার সঙ্গে কথা বলি। এই অদ্ভুত সিচুয়েশনের মধ্যে যখন একটা আদৌ ঘুম চোখের মধ্যে, যখন ভোর 4:30 5টা, তখনও ঘুম চোখের মধ্যে লেগে আছে, কিন্তু মনে একটা ভয়। যখন কেবিনের পোর্টহোল দিয়ে দেখি, তখন দেখতে পাই জলটা, মানে সমুদ্রের জল শান্ত, সেই রোলিং পিচিং, সেই সমুদ্রের দাপট আর নেই, সেই ঝড় আর নেই। চারিদিক একদম নিস্তব্ধ, সূর্যের একটা আলতো আভা যেন আমরা দেখতে পাচ্ছি, তার একটা রিফ্লেকশন আমাদের ডেকে যখন দেখছি, একটা মৃদু মৃদু সূর্যের কিরণ, একটা নতুন হোপ, একটা নতুন আনন্দ, না আমরা বেঁচে গেছি, আমাদের জাহাজের কোনো ক্ষতি হয়নি, এই তো এবার আনন্দ ভয়ে বাড়ি ফিরবো, সব মজা করবো, আনন্দ করবো। যাই হোক, এটা আমাকে জীবন অনেক বড় একটা শিক্ষা দেয় যে সেই রাতটা
ভয়ের হলেও এটা একটা বিশ্বাসের জায়গা, যেটা আমার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স বিল্ড করে সেই সময়, যে রাত যতই অন্ধকার হোক না কেন, পরিস্থিতি বা যেরকমই হোক না কেন, সিচুয়েশন যেরকম হোক না কেন, সেটি বদলায়। সবসময় রাত থাকে না, সেই রাত থেকে সকালও হয়। তাই পরিস্থিতি আমাদের লাইফে হয়তো এরকম অনেক কিছু সিচুয়েশন আসতে পারে, এরকম ঘটনা অনেক ঘটতে পারে। আমরা হয়তো আগেই ক্যালকুলেশন করে ডিমোটিভেট হয়ে, লো কনফিডেন্ট ফিল করে আমরা নিজেদের মধ্যে ডিমোরালাইজড হয়ে আগেই আশা ছেড়ে দিই, হয়তো আমরা পারবো না। হয়তো সেই দিন আমরা যদি এরকমই ভাবতাম, তাহলে হয়তো আমরা প্যানিক বা অ্যাংজাইটির মধ্যে দিয়ে থাকতাম, ডিপ্রেসড হয়ে যেতাম। এটা নয় যে আমাদের মধ্যে সেগুলো হয়নি, হয়েছে, কিন্তু নিজেকে আমরা সার্ভাইভ করেছি। আমরা আমাদের মতন করে আমাদের যা কাজ ছিল সেগুলো করেছি, ফলো করেছি ক্যাপ্টেন অর্ডার জিওস অর্ডার। যাই হোক, লাইফে এরকম অনেক কিছুই ঘটবে, কিন্তু সেখান থেকে পিছনে গিয়ে বা সিচুয়েশন থেকে পালিয়ে সেই জায়গা থেকে ওভারকাম না করে একটা অদ্ভুতভাবে নিজেকে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে যে আমার দ্বারা হবে না, সেটা নয়। কিন্তু জীবনে অনেক পরিস্থিতি আসবে এবং অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাই সেটাকে ভাবতে হবে যে তার পজিটিভ দিকগুলো কী করে, মানে সেখান থেকে কীভাবে নিজেকে ওভারকাম করা যায়, সেই সিচুয়েশন থেকে কিভাবে আগে এগিয়ে দেওয়া যায়। প্রবলেমকে না ভেবে তার সলিউশনকে ভাবা উচিত। যাই হোক, এটা হচ্ছে আমার জাহাজের একটা সাইক্লোনের গল্প। আশা করছি এরকম জীবনের আমার অভিজ্ঞতা জাহাজের আমি একটার পর একটা শেয়ার করব। আপনাদের যদি ভালো লেগে থাকে, এই গল্প মতন যদি আরও কিছু গল্প শুনতে চান, বা এই গল্পটাই হয়তো আরও বিস্তারিত জানতে চান, নিশ্চয়ই আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, মেসেজ করবেন, অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।